হচ্ছে n এর পাওয়ার 1 কমে যাবে, ঠিক আছে। তাহলে কি x টু দি পাওয়ার n যদি আমি ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে ওকে, এরপর আসলে আমি যদি sin x কে ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমার আসতে হবে cos x, এবং আমি যদি cos x কে ডিফারেন্সিয়েট করি আমার আসবে মাইনাস sin x, কিন্তু এখানে মুখ কর্ম হবে, ঠিক আছে। এখানে হচ্ছে কি হবে মাইনাস sin x হবে, কিন্তু sin x কে ডিফারেন্সিয়েট করলে আমার cos x ঠিকই হবে, কিন্তু cos x যদি আমি ডিফারেন্সিয়েট করবো তখন সেক্ষেত্রে আমার ভ্যালুটা মাইনাস sin x চলে আসবে। এরপর হচ্ছে কি tan x যদি ডিফারেন্সিয়েট করি আমার sec স্কয়ার x আসবে। এরপর হচ্ছে কি cot x যদি আমি ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে আমার আসবে মাইনাস cosec স্কয়ার x চলে আসবে। ওকে আচ্ছা, এরপর যখন আমি sec x কে ডিফারেন্সিয়েট করব তখন হবে sec x ইন্টু tan x, অর্থাৎ আমি sec x কে ডিফারেন্সিয়েট করে সেক্ষেত্রে sec x ইন্টু tan x লিখতে পারবো। এরপর হচ্ছে আমার কি cosec x যখন আমি ডিফারেন্সিয়েট করব তখন সেক্ষেত্রে হবে কি মাইনাস cosec x ইন্টু cot x, দেখতে হবে মাইনাস চিহ্ন চলে আসছে। এরপর যখন আমি ই টু দি পাওয়ার এক্স যদি ডিফারেন্সিয়েট করবো তখন আমার এখানে ই টু দি পাওয়ার এক্সই কিন্তু থেকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি যে আমি যখন লন এক্সকে ডিফারেন্সিয়েট করবো তখন কি সেটা হবে 1/x হয়ে যাবে, অর্থাৎ লন এক্স যদি কিছু থাকে তাহলে সেটা কি হবে 1/x হয়ে যাবে, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি যখন আমি এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করবো তখন আমার সেটা হবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ হয়ে যাবে। এরপর হচ্ছে যখন আমি লগ এ টু দি পাওয়ার এক্স ডিফারেন্সিয়েট করবো তখন সেক্ষেত্রে হবে 1/x লগ এ ই হয়ে যাবে। এরপর লাস্ট হচ্ছে কি আমি যখন রুট এক্সকে ডিফারেন্সিয়েট করবো তখন আমার ভ্যালুটা আসবে 1/2 রুট এ টু রুট ফর এক্স, এই জিনিসটা হচ্ছে আমার এখানে। তো এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই মুখস্থ অবশ্যই বেসিক্যালি সেখান থেকে হচ্ছে তোমার এই যে 1 নাম্বার 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার, তারপর হচ্ছে তোমার 8 নাম্বার 9 নাম্বার এবং হচ্ছে কি 12 নাম্বার, এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমার মুখস্থ করতে হবে। ওকে, এরপর আসো এদের আর ইম্পর্টেন্ট কতগুলো কোয়েশ্চেন, তিনটা, যেগুলো তোমার অবশ্যই অবশ্যই জানতে হবে। দেখো ফার্স্ট ওয়ান হচ্ছে ইউ ডট বি, মানে ইউ বি যদি গুণাকারে থাকে, এরকম দুইটা জিনিস যদি আমার গুণাকারে থাকে তাহলে সেক্ষেত্রে আমার যদি সেটাকে ডিফারেন্সিয়েট করতে বলে সেক্ষেত্রে আমার সূত্রটা হবে ইউকে রেখে একবার বিকে ডিফারেন্সিয়েট করবো প্লাস এরপরে বিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে ইউ যে আছে ইউকে পাঁচটা রেখে দিব, তারপর আমি এই বিকে ডিফারেন্সিয়েট করবো, তারপর হচ্ছে প্লাস হবে যেহেতু গুণ করতে বলছে, এরপর হচ্ছে বিকে রাখবো, বিকে রেখে আমি ইউকে ডিফারেন্সিয়েট করবো, হচ্ছে ইউ ডট বি ক্ষেত্রে ডিডিএক্স ইউ ডট বি ক্ষেত্রে এই ইকুয়েশন। এরপর হচ্ছে যখন আমার বাঁকাঘাড়া থাকবে ইউ বাই বি তখন সেক্ষেত্রে আমার হবে এই ক্ষেত্রে কিন্তু গুণের ক্ষেত্রে আমি ইউকে রেখে বিকে ডিফারেন্সিয়েট করছি আগে, কিন্তু এক্ষেত্রে হবে আমার বিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করবো, এরপর হচ্ছে ইউকে রেখে বিকে ডিফারেন্সিয়েট করবো, মাঝখানে কিন্তু চিহ্ন হবে মাইনাস এবং তা সেটাকে বি স্কোয়ার দ্বারা আমার কী হবে ডিভাইড করতে হবে। এরপর হচ্ছে লাস্ট হচ্ছে যেটা দেখো ডিডিএক্স যদি ইউ প্লাস বি বা ইউ মাইনাস বি আকারে থাকে তবে সেটাকে আমি আলাদা করে ডিডিএক্স ইউ প্লাস ডিডিএক্স বি অথবা ডিডিএক্স ইউ মাইনাস ডিডিএক্স বি লিখতে পারবো। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে মাইনাস হবে।